হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গতকালকে নির্বাচন উপলক্ষে আমরা অনেকেই খবর খোঁজখবর নিলাম। তো খোঁজখবর নেওয়ার সময় দেখলাম, ১ম এ দেখলাম আল্লামা মামুনুল হক সাহেব বিজয়ী হয়েছেন। রিশকা প্রতীক মার্কায় বিজয়ী হয়েছেন। যখন দেখলাম বিজয়ী হয়েছেন হুজুর, তখন অনেক খুশি লাগছিল। বিজয়ী হয়ে গিয়েছিলেন, কিন্তু কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হয়নি। ববি হাজ্জাজ হুজুরের সাথে অনেক বড় বেইমানি করছে। সকলেই খালি শুধু বেবি হাজ্জাজ না, দেখা যায় রায়পুরা হাত পা খাওয়া আছে বদরুজ্জামান ভাই, সেখানে তিনি নির্বাচন করেছেন হাত পাখা প্রতীক মার্কায়। তাদের জনগণ অনেক ছিল, ইয়া কিন্তু আশরাফুদ্দিন বকুল তারা অনেক ভোট চুরি করেছে। ঠিক তেমনি ভাবে ঢাকা 13 আসনেও মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে দাঁড়িয়ে আছে ববি হাজ্জাজ, তিনি অনেক ভোট চুরি করেছেন। তো যদি ভোট চুরি না করতো তাইলে নিশ্চিত মামুনুল হক সাহেবই পাস হইতো। আর প্রথমে তো স্লোগান উঠে গিয়েছিল যে মামুনুল হক সাহেব পাস হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। তো আবার দেখলাম নির্বাচন কমিশন থেকে ঘোষণা হয়েছে যে ববি হাজ্জাজ নাকি বিজয় হয়েছে। আসলে এগুলো গতকাল দেখতে দেখতে মানে মনটাই খারাপ হয়ে গেছে। প্রথমে মনটা এত খুশি হয়েছিল যে হুজুরের চেষ্টা সার্থক হয়েছে। পরে দেখলাম আবার নির্বাচন কমিশন থেকে অন্য কিছু ঘোষণা হয়েছে। তাকে এটা আমরা আশা করি নাই। তবে হুজুর এই আপনারা মোহাম্মদপুরবাসী, ঢাকা 13 আসন মোহাম্মদপুরবাসী হুজুর থেকে অনেক সুন্দর একটি মোহাম্মদপুর উপহার পাইতেন, কিন্তু আপনাদের নিজেরাই নিজেদের উপর কুড়াল মারছেন। দেখবেন আপনাদের ববি হাজ্জাজ ঠিক মতো কি করতে পারবে না। মোহাম্মদপুর এলাকা আপনাদের কি করতে পারবে না, পরিচালনা করতে পারবে না। আপনাদের দেখবেন ববি হাজ্জাজ আপনাদের মোহাম্মদপুর ভালোভাবে পরিচালনা করতে পারবে না। সে শুধু চাঁদাবাজ তাজা ইয়ে, সে শুধু চাঁদাবাজ। আপনাদেরকে চাঁদা ধরতে ধরতে আপনাদের ফকির বানিয়ে দিবে। কিন্তু ঠিক তার জায়গায় যদি মোহাম্মদপুরের যদি এমপি ঘোষণা হতো আল্লাহ মামুনুল হক, তাহলে নিশ্চিত দেখবেন আপনার সুন্দর একটি মোহাম্মদপুর মোহাম্মদপুর উপহার পাইতেন।